ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চিথুলিয়া পাড়ায় শ্রী শ্রী বাসন্তী পূজা উদযাপন কমিটির আয়োজনে ৫ দিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা সোমবার বিসর্জনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে। চিথুলিয়া পাড়ায় শ্রী শ্রী বাসন্তী পূজা উদযাপন কমিটির পুরোহিত বিনয় চক্রবর্তী জানান, চৈত্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিকে বোধনের মধ্য দিয়ে বাসন্তী পূজা শুরু হয়। বসন্তকালে হয় বলে এর নাম বাসন্তী পূজা। শারদীয় দুর্গাপূজার তুলনায় এর আয়োজন কম হলেও ধর্মীয় তাৎপর্য কোনোভাবেই কম নয়। কথিত আছে সুরত রাজা হারানো রাজ্য ফিরে পেতে বসন্তকালে দুর্গা দেবীর আরাধনা করেছিলেন। সেই বিশ্বাস থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকজন অপশক্তিকে পরাভূত করতে বসন্তকালে এ পূজার আয়োজন করে আসছেন। তাই বিজয় দশমীর মধ্য দিয়ে পূজা সম্পূর্ণ হয়েছে। সোমবার বিকেলে চিথুলিয়া পাড়ার পূজা মন্দিরের পুকুরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। রাজীব কর্মকার জানান, দীর্ঘ ১৪ বছর ধরে হরিণাকুণ্ডু উপজেলার চিথুলিয়া পাড়ার বাসন্তী পূজা মন্দিরে বাসন্তী মায়ের পূজা করে আসছি আমরা। পূজাকে ঘিরে দৈনিক শত শত ভক্তদের সমাগম ঘটে। এছাড়া পূজাকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিথুলিয়া পাড়ায় শ্রী শ্রী বাসন্তী পূজার উদযাপন কমিটি, মন্দির পরিচালনা কমিটি, উপদেষ্টা পরিষদ এবং উৎসব উদযাপন পরিষদের সকল সদস্যদের সার্বিক সহযোগিতার বাসন্তী পূজা সম্পূর্ণ হয়েছে। ভালো আছি, কারণ এখানে এই দশমীর আনন্দে সবাই মিলে এই মুহূর্তটা অনেক ভালো লাগছে। ফার্স্ট এখানে পুজো দেখতে আসছি, আমাদের বাড়ি কুষ্টিয়া, তো আমি এখানে ফার্স্ট পুজো দেখতে সেই পুজোটা উপভোগ করতে পারছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আগে কখনো এই বাসন্তী পূজা উদযাপন করা এখানে আমার আত্মীয় স্বজনের সাথে আমি 5 দিন মজা করতে পারছি, আনন্দ করতে পারছি। এটা আমার কাছে অনেক দুঃখজনক। এই 5 দিন অনেক আনন্দের সাথে কাটালাম, কালকে থেকে তো হয়তো আর হবে না, সেজন্য আর কি একটু দুঃখজনক এটা আমাদের সাথে। কাজ বা কোনো ইসে না পড়ে যায়, তাহলে আমি আগামী বছরও এই পুজোতে উদযাপন করার উদ্দেশ্যে আশা করি।